ওকে, এখন আমরা এখানে এই পরিচয়টা পেলাম যে এই রকম এই অংশটুকু আমাদের ম্যাটেরিয়াল এডিটর, এবং এইটা হলো ম্যাটেরিয়াল ব্রাউজার, এটা হলো ভিউপুট, এখানে আমি ম্যাটেরিয়ালটা দেখতে পাবো, এটা হলো নেভিগেটর, আর এটা হলো প্যারামিটার এডিটর। তো আমরা এখানে প্রথমে ম্যাটেরিয়ালের জন্য প্রথমে আমরা সেট করে নিব রেন্ডার সেটআপ। শর্টকাট কমান্ড হলো F10। এইখানে এসে আমাদের এই যে রেন্ডারার একটা জায়গা আছে, যে রেন্ডারার, এই রেন্ডারারটাতে যে লর্ড যে ইয়েটা আছে, এটার পরিবর্তে আমরা এখানে স্ক্যান লাইন রেন্ডার নিব, কারণ আমরা কোনো প্লাগইনস ব্যবহার করব না আপাতত, ট্রেনিং যেহেতু হচ্ছে, আমরা পরবর্তীতে প্লাগইনসগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা স্ক্যান লাইন এইটাকে সিলেক্ট করব। তাহলে আমরা এখানে দেখেন স্ক্যান লাইন শব্দটা চলে আসলো। এবার আমরা এটারে ক্লোজ করে দিব। এবার আমরা ম্যাটেরিয়ালের এই ব্রাউজারে যখন আসব, এটা আসে না হুম, স্যার, স্ক্রিনে ওইটা আসে না, স্ক্রিনে আসে না, শুধু ওই ম্যাটেরিয়াল এডিটরটাই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কিন্তু সব স্ক্রিন দেখতে হলে কি করতে, দাঁড়ান আমি একটা জিনিস আছে না, কি যেন অল, স্ক্রিন এটা দিলে তো সবটা স্ক্রিনে আসার কথা। এখন আসছে, আমার আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। এখানে শুধু স্যার ওই আপনার স্টেট ম্যাটেরিয়াল হ্যাঁ, 3D Max, এই যে এডিটর। এবার আমি যাচ্ছি রেন্ডারিং সেটআপ। হ্যাঁ, রেন্ডারিং সেটআপে রেন্ডারার দেখতে পাচ্ছেন শব্দটা, স্ক্রিনটা, এই যে রেন্ডারার, এই যে ড্রপ ডাউনটা বেরিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, এটা শর্টকাট কমান্ড F10। হ্যাঁ, এইখানে আসলাম, এই যে এখন দেখতে পাচ্ছেন রেন্ডার সেটআপ, মেনুটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে আমি নাড়াচ্ছি যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইখানে রেন্ডারের ঘরে আমরা স্ক্যান লাইন, এখান থেকে স্ক্যান লাইন নিব, নিয়ে এটাকে আমরা ক্লোজ করে দিব। এবার আমরা শর্টকাট কমান্ড হলো M, ম্যাটেরিয়াল এডিটর, এই যে এখানে ইয়াতে আছে আমাদের টুলবারে, এই যে দেখেন এইটাতে আমরা যাব। এই হলো ম্যাটেরিয়াল এডিটরটা চলে আসছে আমাদের সামনে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই তো ম্যাটেরিয়াল এডিটর আসলো। যেহেতু আমার এখানে স্ক্যান লাইন করা আছে, এখানে আমাদের এই ম্যাটেরিয়ালের এই ম্যাপ ব্রাউজারের ঘরে এখানে আমরা ম্যাটেরিয়ালে ক্লিক করলে আমরা এখানে এই জেনারেল যে ইয়েটা আছে এটার পাশেই এটাকে আমরা ক্লোজ করে দিব, যেহেতু বড় আমরা দূরে দেখতে পাবো না। এটার এই প্লাস চিহ্নটাকে মাইনাসে ক্লিক করে প্লাস চিহ্ন করে দিলে এটা অফ হয়ে যাবে, তখন আমরা এখানে দেখতে পাবো স্ক্যান লাইনের ইয়েটা। তো আমরা এখান থেকে একটা স্ট্যান্ডার্ড লাক্সারি এটাকে এখানে ক্লিক করে নিয়ে আসব, এটার নাম হলো ভিউ। এই স্লটটার কয়েকটা অংশ আছে, আমরা এই স্লটটার কয়েকটা অংশকে আমরা একটু দেখে নেই, এটা আমাদের প্রতি মুহূর্তে কাজে লাগবে। এটাকে আমরা এই যে পেন করে এখানে নিয়ে আসতে পারতেছি, এখানে এটার পেন করা, আবার এই রকম জুম ব্যাক করতে পারতেছি মাউসের মিডল মাউস দিয়ে, আর মিডল মাউস যদি আমি চাপ দিয়ে ধরিয়ে টেনে নেই তাহলে আমি এটাকে এইখানে ঘোরাতে পারছি। ওকে, এটার হলো কয়েকটা অংশ। একটা হলো এই অংশটা হলো টাইটেল, এটার টাইটেল, আর এখানে ম্যাটেরিয়াল নাম্বার আছে 2, এটা আমরা নাম চেঞ্জ করে দিব। আমরা নামটা কিভাবে চেঞ্জ করব একটু পরে দেখছি। আর এটা হলো স্লটটা, এই স্লটটা, এটাতে ডাবল ক্লিক করলে এটা বড় হবে আর টাইটেলটা এখানে চলে যাবে। এই যে বড় হলে আমি দেখতে পাবো যে ম্যাটেরিয়ালটা কি রকম পজিশনে আছে। আবার ডাবল ক্লিক করলে ছোট হয়ে যাবে, ডাবল ক্লিক করলে বড় হবে, ডাবল ক্লিক করলে ছোট হয়ে যাবে।
ওকে, এই এইবার হলো এইখানে দেখেন প্রত্যেকটা জায়গায় এরকম ছোট ছোট বাটন দেওয়া আছে, এগুলো হলো ইনপুট করব আমরা। ইনপুট ইনপুট তো এই ইনপুটে আমি প্রথম এটা করব যে ডিফিউজ ম্যাপ হিসাবে এখানে অ্যাম্বিয়েন্ট, ডিফিউজ, গ্লোসিনেস বাড়ানোর জন্য ইত্যাদি আছে। আর এটা হলো টাইটেল, এই টাইটেলটা আমরা চেঞ্জ করব, না হলে আমরা অনেক ম্যাটেরিয়াল প্রয়োগ করলে আমরা বুঝতে পারবো না কোন ম্যাটেরিয়ালটা কোন অবজেক্টের জন্য ব্যবহার করেছি। এই জন্য এই জন্য আমরা এখানে সিলেক্ট করে এই পাশে বলছিলাম যে ম্যাটেরিয়ালের যে নেভিগেটরের নিচে ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড লাক্সারিয়াস, এটার নিচে ম্যাটেরিয়াল 2 লেখা আছে। দেখেন আমরা যে ম্যাটেরিয়াল নিব, দুইটা থাকলে এখানে অন্য আরেকটা ম্যাটেরিয়াল দেখাবে, যেটা সিলেক্ট থাকবে সেটার নাম এখানে দেখাবে। এটার নাম আমরা দিয়ে দেই ওট, ধরে নিলাম যেটা ওট, তাহলে দেখেন নামটা কি হলো, ওড হয়ে গেল। ওকে, এটার প্যারামিটারগুলো যদি আমরা এখানে চেঞ্জ করি, যেমন যে ব্লেন্ড বেসিক, এই যে আছে প্রপার্টিজ আছে, এই জায়গায় যে প্যারামিটারস আছে, এই প্যারামিটারসে এখানে কিন্তু আমরা নানান রকমের এই শেডার বেসিক প্যারামিটার পাই। যেমন ব্লেন আছে, এখন এখানে যদি আমরা ক্লিক করি অনেক কিছু আছে, মেটাল হবে, হ্যাঁ, অনস্কোপ হবে, তারপরে পং হবে, নানান কিছু। তো আমাদের এটা ব্লেনেই থাকবে। আর এই বিল্ট ইন যে বেসিক প্যারামিটারস, এখানে হলো কালার আমরা চেঞ্জ করে দেখতে পারি। যেমন এখানে আমরা কালারটা, আমি কালার দিয়ে দেখছি প্রথম, এই যে এটা, এই যে হলুদ হয়ে গেল, এই যে এইখানে অ্যাম্বিয়েন্টের জন্য আমি এই ডিফিউজ যখন চেঞ্জ করছি, এখানে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে। যেই কালার দিব আমরা সেই কালারই এটা হবে। আমরা যদি এখানে স্পেকুলারটা, যেমন এখানে স্পেকুলার হাইলাইট, এটা যদি বাড়িয়ে দেই, তাহলে এটাই যে জলমল, মানে এটা স্পেকুলার হবে, মানে গ্লোসিনেসটা বেড়ে আসবে। এবং এইখানে যে গ্লোসিনেসের বিষয়টাকে যদি আমরা কমিয়ে দিই, তাহলে গ্লোসিনেসটা অল্প একটু জায়গার মধ্যে হবে। হ্যাঁ, এখানে আমরা যত জিনিসটাকে করব, ততই এটা কম জায়গা জুড়ে গ্লেজটা হবে। এই গ্লেজটা যখন আমি বাড়িয়ে দিব, এটা আস্তে কম জায়গায় চলে যাবে। তো এখানে হলো সমস্ত প্যারামিটারগুলো এইটা চেঞ্জ করার জন্য, বিভিন্ন রকমের কালার, শেডিং ইত্যাদির জন্য। শুধু কালার দিয়ে যদি আমি কাজ করি করতে পারবো, কিন্তু আমরা কি করব, টেক্সচার ব্যবহার করব। তো সেই জন্য আমরা ডিফিউজের কালার থাক, আমরা কিভাবে টেক্সচারটা নিয়ে আসব। তো আমরা টেক্সচারটা ডাউনলোড করে আমাদের ডাউনলোড ফোল্ডারে রেখেছি। তো আমরা এইখানে এই যে ডিফিউজে ক্লিক করব, এই যে ডিফিউজ কালার শব্দটা দেখতে পাচ্ছেন, হ্যালো, হ্যাঁ, এই ডিফিউজের এই পাশে আমরা ক্লিক করব, এই গুলটার উপরে ডাবল ক্লিক করলে আমাদের সামনে আবার এই যে ম্যাটেরিয়াল ম্যাপ ব্রাউজারটা আসবে। আসলে এখানে আমরা ম্যাপস সিলেক্ট করব। ম্যাপ সিলেক্ট করে আমরা এইরকম নিচের দিকে যাব, যে জেনারেল শব্দটা খুঁজে বের করব। জেনারেল, এখানে বিট ম্যাপ শব্দটাতে সিলেক্ট করব, ওকে করব, অথবা ডাবল ক্লিক করব। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে সিলেক্ট করে ওকে করছি। ওকে করার পর এটা চলে যাবে কোথায় আছে, সিলেক্ট বিটম্যাপ ইমেজ ফাইল। হ্যাঁ, আর আমরা ডাউনলোডে রেখেছি, ডাউনলোডে চলে আসব। এই যে ওড নামে এটা আমরা এখানে রেখেছি, এখানে শো হচ্ছে। এবার আমরা ওপেন ক্লিক করব। এই যে এখানে ওডটা, এই যে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাবো বড় করে ওডটা চলে আসলো। এই যে এটার চেহারাটা চেঞ্জ হয়ে গেল। এবার আমাদের কাজ হলো যেই অবজেক্টটার উপরে প্রয়োগ করব সেটা যদি সিলেক্টেড থাকে, যদি না থাকে তাহলে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি সিলেক্ট করে এসেছি, এই যে ভিউপোর্ট এটা সিলেক্ট আছে। এবার এটাকে কি করতে হবে,
এখান থেকে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইনটা দুইভাবে আমরা করতে পারি। এক, এটার উপরে রাইট ক্লিক করে মাউসে অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন এটা করতে পারি, অথবা এটা সিলেক্টেড থাকবে, এইখানে দেখেন অ্যাসাইন ম্যাটেরিয়াল ইন ভিউপোর্ট বা শো ম্যাটেরিয়াল ইন ভিউপোর্ট, এটার পাশে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইন ম্যাটেরিয়াল, এই যে এদিক থেকে ড্রপ আই ড্রপারের পরে এইখানে দেখেন অ্যাসাইন ম্যাটেরিয়াল, অর্থাৎ 1 2 3 4 4 নাম্বারটা হলো আইকন। আর সহজ হলো এখান থেকে রাইট ক্লিক করে অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন এটা দিয়ে দিলে অটোমেটিক্যালি ম্যাটেরিয়ালটা এই যে দেখেন প্রয়োগ হয়ে গেল। এই যে আমরা অরবিট দিয়ে ঘুরিয়ে দেখি যে প্রয়োগ হয়ে গেল, দেখছেন ওড। এইরূপভাবে আমরা বাকিগুলোতেও আমরা এইরকম একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাসাইন করে দিতে পারি, সবগুলোতে অ্যাসাইন হয়ে যাবে। যেহেতু এইগুলো আবার দুইটা ম্যাটেরিয়াল দুইটা আছে, একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা তার ওড হবে না, হ্যান্ডেলটা হবে আমাদের স্টিল। তো আমরা এই হ্যান্ডেলটাকে দিব না, এই জন্য এইগুলো গ্রুপে আছে, এই জন্য আমরা এইগুলোকে গ্রুপটাকে আগে ওপেন করে নিব। ওপেন করে শুধু ডোরের পাল্লাটার মধ্যে অ্যাসাইন করব। করার পর আমরা আবার গ্রুপটাকে এই গ্রুপটাকে ক্লোজ করে দিব। দ্বিতীয় গ্রুপটাকে আমরা এরকম ওপেন করব, ওপেন করে এখানে সিলেক্ট করে এটাকে আবার অ্যাসাইন করে দিব, দিয়ে আবার আমরা এটাকে ক্লোজ করে দিব। এইখানে আমরা ওপেন করব, এটার উপরে আমরা ম্যাটেরিয়ালটাকে অ্যাসাইন করব, এটাকে আবার আমরা ক্লোজ করে দিব, এটাকে আমরা আবার ওপেন করব, এটা সিলেক্ট করে এইখান থেকে আমরা অ্যাসাইন করে দিব এবং ক্লোজ করে দিব। এইবার আমরা ম্যাটেরিয়াল এডিটর থেকে বেরিয়ে আসবো। ম্যাটেরিয়াল এডিটরটাকে আমরা এখান থেকে এই যে ক্লোজ করে দিলে কিংবা পুশ করলে আবার আমরা ম্যাটেরিয়াল এডিটরে চলে যেতে পারবো। এই দেখেন আমাদের যে ক্যাবিনেটটা একদম রিয়েল কাঠের মনে হচ্ছে না? আছেন, লাইনে আছেন? হ্যাঁ, এখন একদম কাঠের মতো হয়ে গেছে, দেখছেন? ওকে, এবার আমরা চাইলে এই যে কাঠের এটাকে আরেকটু আমরা সুন্দর ফিনিশিং দেখাতে পারি, এটা আমি একটু পরে আসছি। তো এইটুকু বুঝতে পেরেছেন? মানে আমরা এই যে ঠিক একই পদ্ধতিতে আমরা এই হ্যান্ডেলগুলোর জন্য ম্যাটেরিয়াল তৈরি করব। হ্যান্ডেলে আমরা ম্যাটেরিয়াল দিব, স্টিল ম্যাটেরিয়াল হবে। হ্যাঁ, এই জন্য আমরা হ্যান্ডেলগুলোর জন্য আরেকটা ম্যাটেরিয়াল আমরা ক্রিয়েট করব। এটা কোনো টেক্সচার ইউজ করতে পারি, আবার টেক্সচার ছাড়াও আমরা এই ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করতে পারি। তো আমরা ডোরটা সিলেক্ট রেখে এখানে হ্যান্ডেলটা আমরা এটার গ্রুপটাকে আবার ওপেন করে ফেলবো, করে আমি এখানে হ্যান্ডেলটা সিলেক্ট করব, করে এখানে আমরা আবার ম্যাটেরিয়াল এডিটরে চলে যাব। ম্যাটেরিয়াল এডিটরে গিয়ে আমরা ঠিক একই পদ্ধতিতে ম্যাপ, এই যে ম্যাটেরিয়াল ম্যাপ ব্রাউজার, এখান থেকে স্ট্যান্ডার্ড লাক্সারি আরেকটা নিয়ে আসব এখানে। ঠিক আছে, এইটারে আমরা একটু অ্যারেঞ্জ করে নেই, এদিকে এইটারে অ্যারেঞ্জ করি। এটাকে আমরা ওই সময় যেরকম নাম দিয়েছিলাম এটাতে আমরা এখানে নাম দিব। কোথায় গিয়ে? এই যে ম্যাটেরিয়াল
যে হ্যাঁ, স্ট্যান্ডার্ড দেওয়া এতে যাবে। এইখানে নাম 3, এটা আমরা দিব স্টিল ধরে নিলাম। স্টিল ম্যাটেরিয়াল, STEEL, কিসের জন্য? এটা হ্যান্ডেলের জন্য ধরে নিলাম। হ্যাঁ, এই হ্যাঁ হ্যান্ডেল। ওকে, এইটাকে আমরা ডাবল ক্লিক করে এটা ইয়ে করি। এইখানে আমরা কোনো টেক্সচার যদি চাই ওইভাবে ডাউনলোড করে আমরা ইউজ করতে পারি। অথবা এখান থেকে এই কালার দিয়েও এটাকে আমরা সিলভার বানাতে পারি। তো এখানে সিলভারের জন্য এটা একটা কালার সিলেক্ট করলাম, বা একটুখানি গ্রেতে থাকি। এইখানে আমরা স্পেকুলার লেভেলটা 106 করে দিই, এটাকে আমরা 36 করে দিই। এইবার আমরা যে হ্যান্ডেলটা সিলেক্টেড আছে সেই হ্যান্ডেলের উপর এটাকে প্রয়োগ করি এবং আমরা এটাকে ক্লোজ করি। এই যে শাইনিংটা চলে আসছে। ঠিক আমরা আদার্স যেগুলো আছে সেইগুলোতে আমরা এইভাবে প্রয়োগ করতে পারি। চাইলে আমরা এইখানে যে গ্রুপ আছে এটা সিলেক্ট করে এই যে ওপেন গ্রুপ, কখন আমরা আনগ্রুপ করব না, গ্রুপ ওপেন করে আবার গ্রুপ ক্লোজ করে দিব, কারণ এখানে আমরা পিভট করে রাখছি, নয়তো পিভটটা সরে যেতে পারে। ওকে, এখন আবার আমরা এখান থেকে গ্রুপটাকে ওপেন করব, হ্যান্ডেলটাকে সিলেক্ট করব এবং এইখান থেকে আমরা অ্যাসাইন করে দিব। আবার আমরা গ্রুপটাকে ক্লোজ করে দিব। এবার গ্রুপটা ক্লোজ হয়ে গেল। ঠিক এইটার ক্ষেত্রে আমরা একই কাজ করব, ওপেন, এখান থেকে অ্যাসাইন, গ্রুপ, ক্লোজ। এই দেখেন আমাদের হ্যান্ডেলগুলা হয়ে গেল। আমরা একবার সেভ দিই ফাইলটাকে। আমি তো ডোরগুলো খোলা রেখেছি, আমি আসলে অফ করে দিব এখন, তাহলে সহজে আমরা দেখতে পাবো। এখন 1 মিনিট। হ্যাঁ মান্নান, আসসালাম জি, আমি একটু আছি, ভালো আছি। আচ্ছা, আমি একটু ক্লাস নিচ্ছি, হ্যাঁ বাসায় আছি, আমি একটু ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ক্লাসটা হ্যাঁ সেরে আমি আপনাকে ফোন দিব। হ্যাঁ, এই তো আর ধরেন আধা ঘন্টা মতো। না, ঠিক এরপর আর কোনো কাজ নাই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সরি, একটু কল চলে আসলো। ওকে, এখন এইখানে আমরা এইগুলোকে একটু, আমার মনে হচ্ছে পিভটটা সব জায়গার থেকে জায়গা মতো নিয়ে নেই, কারণ একটু সরে গেছে। ওকে, আমরা নরমাল মোডে চলে আসি। আসার পর আমরা এখানে রোটেশনে যাই। আমাদের এটা ওপেন হয়ে আছে, আমরা এটাকে 0 করে দেই।
তাহলে অফ হয়ে যাবে। ওকে, এই হলো আমাদের এখন পুরো এই ক্যাবিনেটটা। কিন্তু এইখানে এই যে ওডগুলো আমরা দেখেন, এই যে ওডের বিষয়টা, ওডটা অরিজিনালি এই মানে বডিতে যেভাবে পড়েছে, এই যে এখানে যেরকম দেখাচ্ছে, তাই না, ওডের যে আঁশগুলা বা ওডের যে টেক্সচারটা, হ্যাঁ, ওডের যে এটা কিন্তু ওই রকম দেখাচ্ছে না আমাদের অন্যান্য জায়গাগুলোতে, তাই না। ডোরেও তো ওই রকম হওয়ার কথা, হ্যাঁ, ফাইবারটা ওই রকম দেখানোর কথা, এইরকম দেখানোর কথা, তাই না। এইরকম দেখালে এটা অরিজিনাল হবে, এইরকম দেখালে। তো এটা আমরা কিভাবে করব, এখানে যেমন টান খেয়ে গেছে জিনিসটা, এইটা করার জন্য আমরা নতুন একটা কমান্ড শিখব। সেটা হলো এইখানে ডোরটা আমাদের সিলেক্ট থাকবে, যেহেতু আমরা গ্রুপ করে ফেলেছি আমাদেরকে একটু ইয়ে করতে হবে, গ্রুপটাকে ওপেন করতে হবে। আমি একটা ওপেন করে দেখাচ্ছি। এখানে আমরা সিলেক্ট করব এবং এই যে বিষয়টা এটা এইরকম হয়ে গেছে, এটা আমাদের গ্র্যান্টেড হবে না, ক্লায়েন্টের কাছে হোক আর যেখানে হোক ওডের মতো মনে হচ্ছে না জিনিসটা, যেটা টপে যেরকম মনে হচ্ছে এইখানে কিন্তু সেটা সেই রকম মনে হচ্ছে না। এই জন্য আমাদেরকে এখানে ছোট্ট একটা কমান্ড বা মডিফায়ার ব্যবহার করতে হবে। এটার নাম হলো ইউবি ম্যাপ। কোথায় পাবো? অবজেক্টটাকে সিলেক্টে রেখে আমরা এই মডিফাই ক্লিক করব। মডিফাইয়ের এই যে লিস্ট শব্দটা আছে, এই লিস্ট শব্দ থেকে আমরা স্ক্রল করে নিচে আসব, এসে আমরা খুঁজে বের করব ইউভি ম্যাপ। এইখানে দেখেন ইউভিডাব্লিউ ম্যাপ একটা শব্দ আছে, এই ইউভিডাব্লিউ ম্যাপ এটাতে ক্লিক করব। করলে দেখেন এই যে ওডের স্ট্রাকচারটা, ফাইবারগুলো সোজা হয়ে গেছে, মানে রিয়েল হয়ে গেছে, একদম রিয়েলের মতো দেখাচ্ছে। ঠিক এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। আমরা এই ডটটার ক্ষেত্রেও এই একই কমান্ড আমরা প্রয়োগ করব। এখানে এই ওপেন করব, এই ডটটা সিলেক্ট করব। আমি বারবার দেখাচ্ছি যাতে আপনার কমান্ডটা মনে থাকে আর কি। এইখানে যাব, ইউবি ম্যাপ দিব। এই যে দেখেন এখন ওডটা ইয়ে হচ্ছে। এইখানে আমরা ক্লোজ করব, এইটাতে আবার আমরা সিলেক্ট করব। এই সেন্সরটাকেও মনে হয় কন্ট্রোল করে তো, এখানে যখন আমরা কমান্ড দিচ্ছি ওখানে অনেকগুলো প্যারামিটার আসতেছে। কোথায়? ওখানে জি স্যার, ইউএফপি ম্যাপ সেটা ওখানে। হ্যাঁ আসতেছে, ওগুলো কন্ট্রোল করা যাবে। আমরা পরে আসতেছি, আমরা জাস্ট বিষয়টা প্রয়োগ করে নিচ্ছি। আমরা পরে প্যারামিটারে যাব। হ্যাঁ, এখন এইটাকে আমরা এইটাকে ক্লোজ করে দিব। এইখানে এই ডটটাকেও আমরা ওপেন করব এবং এইখান থেকে ইউবি ম্যাপ এটা করব এবং এটাকে ক্লোজ করে দিব। এখন দেখেন ডোরের মধ্যে টেক্সচারটা একদম ওই রকম ভাবে বসে গেছে। হ্যাঁ, ঠিক একই পদ্ধতিতে এইখানে যেমন আমাদের ওডটা আছে, এটা কিন্তু সঠিকভাবে নাই। এটা যেরকম আছে এটা এইভাবে নাই, এটা এইরকম ভাবে থাকার কথা। ঠিক এইটা তো আমরা সিলেক্ট করব, এইখানে আমরা ইউবিটা প্রয়োগ করব। এই যে দেখছেন, করার সাথে সাথে সে একদম
ওই রকম, টানা টানা হ্যাঁ হ্যাঁ ওই রকম করে দিয়েছে। এখন আমরা যদি এখান থেকে ইয়ে করি, এখানে ভিতরেও কিন্তু আমাদের এই ম্যাটেরিয়ালটা আমরা প্রয়োগ করেছি, তো ভিতরেও হ্যাঁ ভিতরেও কিন্তু আমাদের এই জিনিসটা একই কাজ করতে হবে। তো ভিতরেগুলোকে আমরা কিভাবে করব, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। এই যে জিনিসগুলো আছে এই সবগুলোকে এখান থেকে মুভ করানো যাবে না, আমরা কিছু সময়ের জন্য এখানে হাইড করে দিব। হ্যাঁ হ্যাঁ হাইড করে দিব, সিলেক্ট করে হাইড, হ্যাঁ সিলেক্ট করব সবগুলোকে, যেটা যেটা হাইড করব সেটা সেটা এই রাইট মাউসে ক্লিক করব, হাইড সিলেকশন, বাস। এবার আমরা এইটা আছে এটা আছে এগুলোতে আমরা ইউভি এই ইউভি ম্যাপটা প্রয়োগ করব। এটাতে এটা পেয়ে গেছে, তারপরে আমরা ইউভি ম্যাপটা প্রয়োগ করব। এইটাতে আমরা আসি, এটা এটা পেয়ে গেছে, যেহেতু এটা এটার সাথে একসাথে করা, এটাতে দেওয়ার কারণে এটা তো চলে আসছে। ওকে, এখন আমরা একটা কাজ করি, এটা তো ক্যাবিনেট, এই টোটালটাকে সিলেক্ট করে এটাকে একটা গ্রুপে নিয়ে নেই। ওকে, তাহলে আমাদের এবার আমরা রাইট ক্লিক করে এখানে আনহাইড অল, ওইগুলো আমাদের সামনে চলে আসবে। এইভাবে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করার পরে অবজেক্টটাকে ম্যাটেরিয়াল প্রয়োগ করতে পারি। ডোরগুলো দেখেন, ডোরগুলো মনে হচ্ছে যখন এইভাবে থাকে বোঝা যাচ্ছে না যে এখানে ডোর আছে। হ্যাঁ, তো এখানে গ্রুপ লাইন, ডোরের মাঝখানে যে একটা গ্যাপ থাকে, হ্যাঁ গ্যাপ, হ্যাঁ এটা আমরা গ্রুপ, হ্যাঁ যখন আমরা তৈরি করছি তখন তো ওইভাবে করে ফেলেছি। আমরা এখানে এই গ্রুপটাকে দেখানোর জন্য যে কাজটা করব, ডোরটাকে ওইগুলোর থেকে একটু একটু ছোট রাখবো। মানে চতুর্দিক থেকে যদি আমরা ডোরের এই ইয়েটাকে ইয়ে করে দেই, তাহলে আমাদের ডোর 1 সিলেক্ট করে আমরা যদি এইখানে একটুখানি এডিট করি চতুর্দিক থেকে, তাহলে আমাদের ওপেন করব এবং এই ডোরটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এই ডোরটা ওপেন আছে। এইখানে দেখেন এডিটেবল পলি আছে, এখানে ভার্টেক্স আছে কিংবা এজ আছে। আমরা ফন্ট ভিউতে গিয়ে জাস্ট মাঝখানের এইটাকে একটুখানি সরিয়ে দিব। ভার্টেক্স সিলেক্ট করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভার্টেক্স সিলেক্ট করে, এটা আমরা আগেই করে নিতে পারতাম। এই যে এখন আমাদের এখানে একটুখানি গ্রুপ লাইন এই যে দেখাচ্ছে। এবার আমার ঠিক এইটার ক্ষেত্রে আমরা এরকম সিলেক্ট করব, এটা আগেই করে নিতাম আমরা, এখন ম্যাটেরিয়াল প্রয়োগ করার পরে আমরা দেখতে পেয়েছি। এইখানে আমরা এইখানেও আমরা একই কাজ করব। হ্যাঁ, ফন্ট ভিউতে গিয়ে এইখান থেকে একটুখানি দিকে দিব, এইখান থেকেও একটুখানি এদিকে দিব, আবার ইউভিতে চলে আসব,
এইটা গ্রুপটাকে আমরা ক্লোজ করে দিব। এইরকম এই ডটটাকে আমরা একটুখানি সিলেক্ট করব, ওপেন করব, এখানে পলিতে যাব, এটার এই পাশ থেকে আমরা এরকম করে দিব এবং কমান্ডের শেষ হলে আমরা চলে আসব এবং ক্লোজ করে দিব। ওকে, এই যে এখন আমাদের ডোরের যে হ্যাঁ দরজাগুলো হ্যাঁ 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 বোঝা যাচ্ছে। এই বিষয়টা আমরা মডেলিং করার সময় আমরা করে নিব, এখন যেহেতু পরে ধরা পড়ছে আমরা এটা করছি। আপনি মডেলিং করার সময় জিনিসটা চিন্তা করি আমরা ডোরটা দুই পাশ থেকে একটু একটু মানে কম রেখে দিব, তাহলে আমাদের এটা আমাদের হয়তো চতুর্দিক থেকেই একটু একটু এটা এদিক থেকে একটু করব, উপর থেকে একটু করব। উপর তো এখানে ড্রয়ারের একটা ইয়ে আছেই, ওটাই এটার মেজারমেন্ট। ওকে, এবার আমরা এটাকে ক্লোজ করে দিব। এই এখন আমাদের এটা রিয়েল মানে এখন ক্যাবিনেটের যে ইয়েটা আসছে এটা চলে আসছে। এই পদ্ধতিতে আমরা যে কোনো মানে আরো অন্যান্য প্রোডাক্টও একই বিষয়, ম্যাটেরিয়াল প্রয়োগের বিষয়টা সবখানে একই। আচ্ছা, এখানে যেমন প্যারামিটারের কথা বলছিলেন, এখানে কিছু প্যারামিটার আছে, আমরা জাস্ট একটুখানি দেখি প্যারামিটারটা কি কাজ করে। এই ইউভি ম্যাপ যখন আমরা প্রয়োগ করি, করার পর ইউভি ম্যাপটা যদি আমাদের মনে হয় যে অনেক বেশি বড় হচ্ছে বা ছোট হয়েছে, হ্যাঁ অবজেক্টের সাথে ম্যাচ করছে না, কেমন লাগছে দেখতে, তখন আমরা এখানে এই প্যারামিটারগুলো চেঞ্জ করতে পারি। এবং কোন পদ্ধতিতে, যেমন এটা আমার উপর থেকে নিচ দিকে আমার ইয়েগুলো আছে, হ্যাঁ তা আমি যদি চাই যে না এটা অন্যভাবে হবে, তখন আমরা এখানে এই যে চেঞ্জ করতে পারি এগুলো এইরকম। এটা কোন পজিশনে, জেড অক্ষের দিকে থাকবে না ওয়াই দিকে থাকবে না এক্স এর দিকে থাকবে, এই যে ইয়েগুলো ফাইবারগুলো, হ্যাঁ আপনি সেটা করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তো এবং এখানে প্লানার, হ্যাঁ কোন দিকে থাকবে। এবার আবার এটা ছোট বড় করা, যেমন এখানে লেন্থ উইথ আমরা দেখতে পাচ্ছি 3 ফিট করে আছে ডোর অনুযায়ী। আপনি যদি চান যে না এরকম কমিয়ে আরো দেখাবেন এখানে ফাইবারটা, এইখান থেকে এরকম কমিয়ে ফেলতে পারেন, উপর দিক থেকে কমাতে পারেন। আর যদি এখানে প্যারামিটারে না করেন, আপনি ইচ্ছা করলে এই যে এখানে এই মডিফায়ারে এটাকে ওপেন করে, এই গিজমো বলি আমরা, এই গিজমোটাকে হ্যাঁ স্কেল, এই যে স্কেল এরকম ছোট বড় ইত্যাদি করতে পারবেন। আবার এইখানে গিয়েও টাইলস করেও, টাইলিং যদি চান যে না ডোরে একবারে কাট দেখাবো না, আমি এখানে টাইলিংস করব, এখানে এরকম মানে টাইলস যেরকম একটার পর একটা সাজানো থাকে, হ্যাঁ এরকম। কিন্তু যেহেতু ওড আমার একটা নাই হবে, আমরা এটা সেইভাবে করতে পারি। এই হলো এই প্যারামিটার। আমরা এটাকে ক্লোজ করে দিই। ওকে, এইভাবে কিন্তু আমরা এই সব কিছু
চেঞ্জ করে এইরকম টেক্সচার দিয়ে একদম রিয়েল যেই বিষয়টা একটা প্রোডাক্টের সেই ইয়েতে এটাকে নিয়ে আসতে পারি। এবং আমি এইভাবে দেখাচ্ছি এই জন্য যে আপনি যখন একটা প্রোডাক্ট ক্রিয়েট করবেন যেন সুন্দর, এইখানে একটা এটা নিচে থেকে দেখা যাচ্ছে, এগুলো হলো কারেকশন করা। আমরা এইখানে চলে যাব একটু কি বলে লেফট ভিউ পোর্টে, এটা নিচে আছে, এটাকে এখানে আমাদের গ্রুপ আছে, এই জন্য গ্রুপটা ওপেন করব, করে এটাকে একটুখানি মিডল পর্যায়ে ডোরের এইরকম মিডল পর্যায়ে রেখে দিব, না হলে জিনিসটা গ্যাপ থেকে যাবে। ঠিক যেটা এরকম গ্যাপে পড়ে গেছে মনে করছি, এই যে এইটা যেমন ডোরটার এইখানে টপে গিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা যেমন সরে আছে কারণ ওখানে তো গ্যাপ দেখা যাবে। আমরা টপে গিয়ে এই এবার আমরা এটাকে ক্লোজ করে দিব। এখন আর আমাদের ওখানে কোনো ফাঁকা থাকবে না, মানে ওই কাঠের যে পাল্লা ইয়েটা পার্টিশনটা এটার সাথে ইয়ে হয়ে গিয়েছে। এই দেখেন, ঠিক আছে, আমাদের ওডটা একটু গ্লেজ বেশি হয়ে গিয়েছে। তো আমরা ম্যাটেরিয়াল এডিটরে গিয়ে ওড যে ম্যাটেরিয়ালটা করেছি এটার যে স্পেকুলারটা আছে, এই যে এই স্পেকুলারটা এখানে আমরা চাইলে হ্যাঁ এখানে 50 বা 70 করে দিই, তাহলে অল্প একটু জায়গার মধ্যে কাঠের উপরে এত বেশি পড়বে না, একটু জায়গার মধ্যে পড়বে, তাহলে আর আমার এটা এই যে ভিউতে এটা জ্বলে যাবে না। ওড যেরকম হয় আর কি। হ্যাঁ, এই গেল আমাদের একটা প্রোডাক্টকে ম্যাটেরিয়াল প্রয়োগ করার পদ্ধতি। যে কোনো প্রোডাক্টে এই যে পদ্ধতিটা আমরা দেখলাম, এই পদ্ধতিতে আমরা ম্যাটেরিয়াল প্রয়োগ করতে পারবো। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। এই হলো মোটামুটি এটা। তাহলে নেক্সট ক্লাসে আমরা, এখন তো গ্যাপ পড়ে যাচ্ছে, ক্লাসের গ্যাপটা যেন না হয় এটা একটু চেষ্টা করবেন। তো এইটা আমি এটা ভিডিও করেছি। হ্যাঁ, কালকে, হ্যাঁ কালকে আপনি যদি চান, কালকে যদি আপনার কোনো সমস্যা না থাকে আমরা করলাম 11টা থেকে বা এরপর থেকে। হ্যাঁ, তাহলে আগামীকাল আমরা ইয়ে করব 11টা থেকে ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।